23 বছর 2 দশকেরও বেশি সময় একটা প্রজন্ম ফুটবল দেখে বড় হয়েছে, কিন্তু বাংলাদেশকে সাফের শিরোপা জিততে দেখেনি। 2003 সালের সেই সোনালী রাতের পর আর কখনো লাল সবুজের ঝান্ডা সাফের শীর্ষে ওড়েনি। কিন্তু এবার কিছু একটা আলাদা, এবার কিছু একটা বিশেষ, কারণ এবার 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশের ঘরের মাঠে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে শক্তিশালী সুযোগ। 8 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট ফিরছে বাংলাদেশে। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়াম। প্রতিপক্ষ যখন মাঠে নামবে তাদের পেছনে থাকবে হাজার হাজার দর্শকের গর্জন, আর লাল সবুজের প্রতিনিধিরা যখন মাঠে নামবে তাদের পাশে থাকবে পুরো জাতি। এটাই সেই এক্স ফ্যাক্টর যা কোনো ট্যাকটিক্স বা কোচিং ম্যানুয়ালে পাবেন না। থমাস ডুলি নিজেই বলেছেন, দর্শকদের সমর্থন আমাদের বাড়তি শক্তি, আর এই শক্তিটাকে কাজে লাগাতে হবে। প্রতিটা ম্যাচই ফাইনাল, প্রতিটা ম্যাচেই জিততে হবে। থমাস ডুলি 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়ক, একজন প্রকৃত যোদ্ধা। হাভিয়ের কাব্রেরার বিদায়ের পর তিনি দায়িত্ব নিয়েছেন, আর প্রথম থেকেই তিনি একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, আমি প্রতিটা ম্যাচ জিততে চাই। কোচ বলেছেন, সবকিছুই সম্ভব, আমরা যদি টুর্নামেন্টটাকে গুরুত্ব সহকারে নেই তাহলে ট্রফি জেতার দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সংকট বা 9 নম্বর পজিশনের সমস্যাটা দীর্ঘদিনের এবং বর্তমানে দেশের ফুটবলের অন্যতম প্রধান কাঠামোগত দুর্বলতা। ঘরোয়া লিগগুলোতে গোলদাতার ভূমিকা বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীল হওয়ায় জাতীয় দলে দীর্ঘ সময় ধরে বিশ্বস্ত ও ক্লিনিক্যাল ফিনিশারের তীব্র অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে এই সমস্যা টেনে চলছে, কিন্তু এবার সম্ভবত সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশ দলের ফরওয়ার্ড লাইনে এখন অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য ও প্রবাসী প্রতিভার এক দারুণ ককটেল তৈরি হচ্ছে। লোকাল স্টার শেখ মোরসালিন ও রাকিব হোসেনের মতো চটপটে উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। প্রবাসী তারকার আগমন ফারহান আলী ওয়াহিদ, যার পাসপোর্ট ও কাগজপত্র সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা, তিনি হতে পারেন জাতীয় দলের সবচেয়ে বড় অস্ত্র। সঙ্গে থাকবেন জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম। মোহাম্মদ মাহি খান যুক্তরাজ্যের 10ম টায়ারে খেলেন, 6 ফুটের উপরে উচ্চতা, স্ট্রাইকিং পজিশনে অসাধারণ। অনূর্ধ্ব 20 ক্যাম্পে হেড কোচ নিজেই তাকে সম্ভাবনাময়ী বলেছেন। রোনান সুলিভান বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলেছেন। রোনান জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনটা হবে আগুনের মতো। কোচ ডুলি যদি এই সব অস্ত্র একসাথে ব্যবহার করতে পারেন তাহলে গোল খরা কাটবে। সাফের সদস্য সংখ্যা 7 হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত। নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। 6 দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে 3টা দল থাকবে, প্রতি গ্রুপে 3টা ম্যাচ হবে। ঘরের মাঠ, উপচে পড়া দর্শক, ডুলির কৌশল এবং আক্রমণ ভাগে আন্তর্জাতিক মানের রসদ, সব সমীকরণই এবার বাংলাদেশের পক্ষে। এখন শুধু প্রয়োজন মাঠের 90 মিনিটে নিজেদের উজাড় করে দেয়া। 4 থেকে 17 নভেম্বর জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় লাল সবুজের যে নতুন গল্প লিখতে যাচ্ছে, সেই গল্পের শেষ দৃশ্যে ট্রফিটা যেন বাংলাদেশ দলের অধিনায়কের হাতেই থাকে। কাতার বিশ্বকাপ সেমিফাইনালের পথে মরক্কো স্পেনকে হারিয়ে পর্তুগালকে উড়িয়ে একটা দল বিশ্বকে থমকে দিয়েছিল, কিন্তু সেই দলের অধিকাংশ খেলোয়াড়ের জন্ম মরক্কোর মাটিতে হয়নি। তারা এসেছিল ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম থেকে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইউরোপের শীর্ষ একাডেমিতে বেড়ে ওঠা, কিন্তু মরক্কোর রক্তে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি মরক্কোর পথে হাঁটতে পারে, নাকি এটা শুধুই কাগজে কলমেই স্বপ্ন?
অরিজিন ফুটবলার যে অস্ত্রটি বাংলাদেশ এখনো ঠিক মতো ব্যবহার করেনি। মরক্কোর সাফল্যের মূল চাবিকাঠি একটাই, ডায়াসপোরা প্লেয়ারদের সঠিক ব্যবহার। ইউরোপের শীর্ষ লিগে বেড়ে ওঠা বিশ্বমানের একাডেমিতে তৈরি খেলোয়াড়দের জাতীয় দলের জার্সি গায়ে তুলে নেয়া। কিন্তু এটা শুধু ডাক দিয়ে হয়নি। মরক্কো ফুটবল ফেডারেশন ইউরোপ জুড়ে স্কাউট নিয়োগ করেছিল। খুব কম বয়স থেকেই ওই খেলোয়াড়দের এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিল, বিশ্বাস তৈরি করেছিল। বাংলাদেশ এরই মধ্যে কিছু পথ দেখিয়েছে। জামাল ভুঁইয়া, তারিক কাজী, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, এরা সবাই অরিজিন ফুটবলার। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, তারাও আসছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। মরক্কোর মতো সুনির্দিষ্ট গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ইউরোপ ও আমেরিকার যুব লিগে যে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণরা খেলছে, তাদের খুঁজে বের করতে হবে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ফিফা এবং এএফসির ছাড়পত্র, পাসপোর্ট ও নাগরিকত্বের জটিলতা যেন আমলাতান্ত্রিক খাঁড়ায় আটকে না যায়, সেজন্য একটা স্থায়ী আইনি প্যানেল থাকতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই খেলোয়াড়দের জন্য কেবল বাংলাদেশই অপেক্ষা করবে না। সময় ফুরিয়ে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়তে হবে। ঘরোয়া কাঠামো শুধু প্রবাসী এনে হবে না। মরক্কো কিন্তু শুধু ইউরোপের খেলোয়াড়দের উপর নির্ভর করেনি, তারা দেশের ভেতরে প্রায় 1.8 বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। উন্নত স্টেডিয়াম, হাইটেক মেডিকেল সেন্টার, বিশ্বমানের একাডেমি সবই তৈরি করেছে। মরক্কোর ফুটবল একাডেমি থেকে দেশীয় প্রতিভা তৈরি হয়েছে, যারা প্রবাসীদের সঙ্গে মিলে মিশে দলকে শক্তিশালী করেছে। বাংলাদেশের জন্য এটাই বড় পাঠ। শুধু যুক্তরাজ্য বা আমেরিকা থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে না। বাংলাদেশ ফুটবল লিগের মান উন্নত করতে হবে, ক্লাবগুলোর আর্থিক কাঠামো ঠিক করতে হবে, তৃণমূলে দীর্ঘমেয়াদী একাডেমি প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্ব, ড্রেসিং রুমে একটাই ভাষা। মরক্কো যে কাজটা সবচেয়ে কঠিনভাবে করেছে, তা হলো ড্রেসিং রুমকে এক সুতোয় বাঁধা। ইউরোপীয় সংস্কৃতির খেলোয়াড় এবং দেশীয় খেলোয়াড়, এদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনা। মরক্কো এমন একটা দলে পরিণত হয় যারা মাঠে যুদ্ধ করত, ড্রেসিং রুমে ভাইয়ের মতো থাকতো। বাংলাদেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে হবে। অরিজিন ফুটবলারদের দলে টানা মানেই কাজ শেষ নয়। তাদের মন জয় করতে হবে, তাদের মনে করাতে হবে বাংলাদেশের জার্সি গায়ে দেয়া মানে একটা অভিযানের অংশ হওয়া। আর সেই অভিযানের নেতৃত্ব দিতে হবে এমন কাউকে যিনি আন্তর্জাতিক ফুটবলের ভাষা বোঝেন, একই সঙ্গে বাংলাদেশের মাটি ও মানুষকেও চেনেন। বিশ্ব ফুটবলের আধুনিক বাস্তবতায় প্রবাসী প্রতিভাদের ব্যবহার করা কোনো শর্টকাট নয়। শক্তিশালী কৌশল থাকতে হয়। বাংলাদেশ যদি 2030 বা 2034 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, যদি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখতে চায়, তাহলে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে। গ্লোবাল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, আইনি জটিলতা দূর করতে হবে, ঘরোয়া অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। মরক্কোর পেছনে ছিল তাদের সরকারের বিনিয়োগ ও রাজনৈতিক ইচ্ছাশক্তি। বাংলাদেশেও সেটা সম্ভব। ফুটবল আর শুধু খেলা নয়, এটা জাতীয় পরিচয়, এটা অর্থনীতি। বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার সবচেয়ে শক্তিশালী মঞ্চ। মরক্কো পেরেছে, কেন বাংলাদেশ পারবে না? শুধু ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনার অভাব। আর সেই অভাব যদি দূর হয়, তাহলে হয়তো একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে ইউরোপের শীর্ষ লিগে খেলা কোনো স্ট্রাইকারের গোলে আমরাও বিশ্বকাপের মঞ্চে চিৎকার করতে পারব। রহমান পেয়ার, স্টার প্লে।